নূর 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 আজি নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মালা মা আমিনার কোলে তোলে সাল্লে আলা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বত দিয়ে ঘুমাচ্ছে যাবো। এই ভাই 9টার সময় ঘুমোচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের ঈমানের উপরে সবাইকে মজবুত রাখুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রথমে মুমিন ব্যক্তির কোয়ালিটি কটা বলেছিলাম? 5টা। কি কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম কোয়ালিটি মুমিন ব্যক্তি যখন আল্লাহর, ইন্নামাল মুমিন শুধুমাত্র মুমিন তারা, আল্লাহর স্মরণ যখন হবে, জিকির যখন হবে, ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যখন হবে মুমিন বান্দা জিকিরের মজলিসের দিকে যাবে। আল্লাহর ঘরে আজান হলে মুমিন বান্দার কাছে দুনিয়ার সবকিছু তখন তুচ্ছ মনে হবে, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। মান কানা ইউরিদুল আজিলাতা আজাল্লা লাহু মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআল্লা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা। 15 পারা 3য় পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি দুনিয়ায় যদি সুখ চাও, দুনিয়ায় যদি শান্তি চাও, দুনিয়ায় যদি সুখের জায়গা হিসাবে খোঁজ করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াটা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আখিরাতে তোমার জন্য কিছু থাকবে না, তোমার জায়গা হবে জাহান্নাম। মুমিন হলো তারা দুনিয়ায় যা পেয়েছে ওটার প্রতি নয়, বরং আখিরাতের প্রতি সন্তুষ্ট থাকে তারা। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 11 পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 7 নম্বর আয়াত, সূরার নাম ইউনূস। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যারা করতে চায়, আল্লাহকে দিদার যারা করতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়, জান্নাত পেতে চায়, মরণের পরে শান্তিতে থাকতে চায়, দুনিয়ার প্রতি তারা কখনো রাজি সন্তুষ্ট থাকে না। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহর জান্নাত কামনা করে না, দুনিয়ার ঘর পেয়ে তারা সন্তুষ্ট হয়। আজকের গ্রামে সুন্দর মসজিদ আছে, তুমি ফজরে চলে যাও, জোহরে চলে যাও, আসরে চলে যাও, মাগরিবে ইশায় চলে যাও, দিনে 5 বার গিয়ে সিজদা দিয়ে আল্লাহকে যদি রাজি করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ মসজিদ ওয়ালা ব্যক্তিদেরকে তিনি জান্নাতের দরজা সেদিন খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। 24 পারা 5 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 73 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ পাককে দেখে যদি আমরা ভয় করতে পারি, যদি 5 বার আল্লাহর ঘরে হাজিরা দিই, যারা এসেছেন নিজে তওবা করুন, নিজের ছেলেটাকে নামাজি বানান, নিজের মেয়েটাকে নামাজি বানান, নিজের স্ত্রীটাকে নামাজি বানান। বয়স তো চুল সাদা হয়ে গেছে,
চোখে তো কম দেখতে পাচ্ছেন, ভালো করে হাঁটতে পাচ্ছেন না, এখনো দুনিয়া নিয়ে কেন পড়ে আছেন? আল্লাহর প্রতি একটু ফিরে আসুন, আল্লাহকে রাজি করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ ভীরু ব্যক্তিগুলিকে আল্লাহ তাআলা ফেরেশতারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার সময় খোদা ভীরু ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা জান্নাতটা আগে থেকে খুলে দেবে। আল্লাহ বলবে, এই ফেরেশতা, ওদেরকে অপেক্ষা করাবি না। ওরা আজানের আগে মসজিদে গিয়ে বসেছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। আজানের আগে একটু যাবে। আমরা কি করি, একটা জামাত বাড়ি থেকে বার হচ্ছে, একটা গিয়ে ওযু করলো, হুড়োহুড়ি করে। এই শীতকালে পায়ের গোড়ালির অংশটা বেশিরভাগ মানুষের ভেজে না, বুঝতে পারছেন? ওযুর সময় এই অংশটুকু আপনি ভেজালেন না, নামাজ পড়লেন, নামাজটা হচ্ছে তো ভাই? হচ্ছে? চলে গেল। কোন রকমে দৌড়াদৌড়ি করে জামাত ধরলো। আল্লাহর নবী ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে মসজিদে গিয়ে নামাজে জয়েন করতে নিষেধ করেছেন। কেন? ইসলাম চায় না যে আপনি ছুটে গিয়ে নামাজ পড়তে গিয়ে আপনার কোনো বিপদ হয়ে যায়। একটু আগে বার হবে। আপনাদের কাছাকাছি রেল স্টেশন কোনটা? ভ্যাবলা হল, তাই তো? হ্যাঁ, তো ওখান থেকে ট্রেন ধরে আপনারা কলকাতায় যান, বাসে যান। ট্রেনের টাইমের একটু আগে যাবেন না একদম জাস্ট টাইমে বার হবেন? আগে যাওয়া হয় না? মসজিদে একটু আগে যান। মসজিদে গিয়ে আগে বসে আছেন, ওটা ফেরেশতারা বসা বলে লিখবে না, নামাজের জন্য অপেক্ষা করছেন, ওটা নফল নামাজ হিসেবে ফেরেশতারা ধরে নেবে। সুবহানাল্লাহ বলো। জুমার দিন একটু আগে যাবেন, একটু কোরআন শরীফ পড়বেন, একটু তাসবিহ নিয়ে জিকির করবেন, নবীর উপরে একটু দরুদ পড়বেন। একদম খুতবা শেষ হচ্ছে সেই সময় মসজিদে গেছেন। আল্লাহ থেকে ভয় আছে আপনার? এত ব্যস্ত দুনিয়ার কাছে, অথচ আল্লাহ পাক বলছে দুনিয়াটা থাকার জায়গা না, ধোঁকায় পড়ে আছে। বুঝতে পারছেন? দুনিয়াটা এমন নেশা, মাতাল যখন একবার মদ খেয়ে নেয়, মৃত্যু পর্যন্ত মদ দেখলেই তার নেশা লাগে। যদি আজকে খেতে পারতাম, যদি আজকে হয় না, হয় না। একবার শয়তানের মুরিদ যারা হয়ে গেছে, শয়তানের হাতে যারা গ্রেফতার হয়ে গেছে, দুনিয়ার ধোঁকায় যারা পড়ে গেছে, ও আর বার হতে পারে না। কি বলছে আল্লাহ? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাআহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। চতুর্থ পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। হে ইমানদার ব্যক্তি, তুমি দুনিয়াতে বড় বড় বিল্ডিং দেখে, শহর দেখে, অট্টালিকা দেখে, বড় বড় ফ্ল্যাট দেখে, বিশাল বড় বড় নগর দেখে যেন দুনিয়ার ধোঁকায় যেন পড়ে যেও না। এরকম বিল্ডিং আমি দিয়েছিলাম ফেরাউনকে, এরকম বিল্ডিং নমরুদকে দিয়েছিলাম। আল্লাহ দুশমনদেরকে পয়সা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দিয়েছিলাম, এগুলো তাদেরকে দিয়েছি আমি আল্লাহ। তাদের মাতা কলিল, দুনিয়ার সামান্য কয়েকদিনের জিন্দেগিতে আমি আল্লাহ তাকে দিয়েছি। তুমি কেন জানো? কয়েকটা দিন ভোগ করার জন্য তারা ভোগ করছে, করতে দিন। তারা দামি গাড়ি চড়ছে, চড়তে দাও। তারা সুদের মাল খাচ্ছে, খেতে দাও। দামি গাড়ি করছে, করতে দাও। দামি বাড়ি করছে, করতে দাও। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল হারাম নাই, পর্দা নাই, অনেক সুখে আছে, থাকতে দাও। সুম্মা মাআহুম জাহান্নাম, এরপরে ঠিকানা হলো জাহান্নাম। ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়ে রেখেছি, যা করতে হবে যা, তুই শুধু উড়ে যা, মাল জমিয়ে যা। আল্লাহ ভোলা হয়ে যাও না। যদি ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, চাষ করতে গিয়ে, সংসার করতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে যদি আল্লাহকে আজকের ভুলে যান, ওই আল্লাহ কিয়ামতের দিন আপনাকেই ভুলে যাবে। শুনতে পেলেন?
কে ভুলে যাবে? আল্লাহ। কোথায় লেখা আছে? আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহু ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 51 নম্বর আয়াত সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহু ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। দুনিয়াকে ধর্মটাকে যারা খেলতামাশা মনে করেছে, যখন ইচ্ছা তখন নামাজ পড়বো, আবার যখন ইচ্ছা তখন তাস খেলবো, যখন ইচ্ছা মসজিদে যাব, যখন ইচ্ছা সিনেমা দেখব, যখন ইচ্ছা দান খয়রাত করব, যখন ইচ্ছা শয়তানি কাজে ব্যস্ত থাকব, যখন ইচ্ছা কোরআন শুনবো, যখন ইচ্ছা গান শুনবো, মন চাই জিন্দেগি যেটা খুশি হবে সেটা করব। আর পৃথিবীর ধোঁকায় যারা পড়ে গেছে, আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ, আমি সেদিন তোমাদের ভুলে যাব। কে ভুলে যাবে বলে? জোরে বলে। তুমি সুন্দর বিবি পেয়েছো, বিবির কাছে সারা রাত থাকো, কিন্তু ফজরের সময়টা কিন্তু আমার সঙ্গে দেখা করবে। তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত চাষবাসে থাকো, জোহরের সময় আমার সঙ্গে দেখা করবে, জোহরের নামাজ পড়ে আবার তুমি খাওয়া দাওয়া করো, বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে আসরের নামাজের সময় আমার সঙ্গে দেখা করবে, মাগরিবের সময় দেখা করবে। তুমি যদি আমার সঙ্গে দেখা করতে ভুলে যাও, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে ডেকে আমার জান্নাতে দিয়ে দেব। তুমি সেদিন বলবে রব্বানা, আল্লাহ আমি কি বান্দা নই? আল্লাহ পাক বলবেন তুমি বান্দা না, কারণ তুমি দুনিয়াতে আমার সঙ্গে দেখা করাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজ তোমার ভুলে গেলাম। আল্লাহর সঙ্গে দেখা করার সময় যদি না থাকে, আল্লাহ ভুলে যাবে, পরিষ্কার ভুলে যাবে। আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, আপনাকে ভুলে যাবে মানে আপনার কথা মনে থাকবে না। নাউজুবিল্লাহ, ব্যাপারটা এমন নয়। আপনার উপরে যে করুণা, যে দয়া করার দরকার, আপনাকে যে ডেকে জান্নাতে দেওয়ার দরকার, সেটা আর করবেন না, তাকাবেন না আপনার দিকে। একটা ছেলে মসজিদের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে মদের বোতল ধরে চুপচুপ করে খাচ্ছে, একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে লটারির টিকিট কাটছে, একটা ছেলে বাপ মাকে ভাত দেয় না, নামাজ পড়ে না। এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আল্লাহর পৃথিবীতে কোনো লাভ আছে বা আমাদের কোনো লাভ আছে? ইসলামের কোনো লাভ আছে? কি দরকার আল্লাহ বাঁচাবে? দরকারটা কি আল্লাহ আপনার পৃথিবীতে রাখবে? কত বড় নাফরমানি যে আল্লাহর সঙ্গে সারা জীবন করেছি। বসে বসে ভাবুন, আল্লাহ বলছে আমার সঙ্গে দেখা করতে চলে এসো। কখন? হাইয়া আলাস সালাহ, তার মানে কি? হাইয়া আলাস সালাহ মানে কি জানেন? নামাজের দিকে এসো। মুয়াজ্জিন সাহেব নিজের থেকে ডাকছে না আল্লাহ ডাকতে বলেছেন বলে ডাকছে? বাবার ক্ষমতা আছে ডাকা? কই সকাল 9টার সময় আজান দিত, ঘাড় ভেঙে দেবে, এই 9টা বাজে আজান দিচ্ছিস, বলবে না বলবে না? রাত 12টার সময় আজান দিক, মাইক খুলে পাশে, এই মুয়াজ্জিন সাহেব মাথা খারাপ হয়ে গেছে, রাত 12টার সময় তুই আজান দিচ্ছিস মানে বলবে না? বলবে। নির্দিষ্ট সময়ে সমস্ত কাজ যখন ছুটি থাকে, ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, ইশায় একবার, 5 বার আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে যারা, আল্লাহ জান্নাতের বাসিন্দা হবে তারা। বলুন সুবহানাল্লাহ। চাষ করুন না, কে চাষ করতে বলে? আদম নবী তো চাষ করেই খেতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একজন নবী ছিলেন না যে নবী কোন রকম কাজ করতেন না, শুধু বসে থাকতেন আর মানুষ ভালোবেসে হাদিয়া দিতেন, মুসাফা করতেন, টাকা দিতেন, নবী চলে যেত। কোন নবী এরকম ছিল না। সব নবী ছিলেন কাজ করে খেতেন। আমরা যে ইমামের মানি, ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা,
তিনি একটা হালাল ব্যবসা করতেন। ব্যবসাটা কি? কাপড়ের ব্যবসা। অনেক মুসলমান হালাল ব্যবসা করে, হালালের সঙ্গে হারাম ব্যবসা করে। কিরকম? দোকানে মালও বিক্রি করে, দোকানে বিড়িও বিক্রি করে। আছে না? আছে না? নাই? বিড়ি খাওয়াটা পাপ না সওয়াব? আরে খাবেন পরে আমি বলুন, খাওয়ান পাপ না সওয়াব? পাপ। বিড়ি খাওয়াটা যেমন পাপ, বিড়িটা বিক্রি করাও সওয়াবের কাজ, তাই তো? এটাও পাপের কাজ। এই হালালও ব্যবসা করছে, ওর সঙ্গে কিছু 2 নম্বরিও মাল ঢুকিয়ে দিয়েছে। জমি চাষ করছে, আবার পাশের জমি আল ছেলে চাষ করছে। নিজের জমি আছে, আবার ভাইয়ের জমিটা নিয়েছে, এতিমের জমিটা নিয়েছে। জোর করে গায়ের দখল করে 10টা লোককে দাঁড় করিয়ে পুলিশ এনে রাস্তার দামি দামি জায়গাগুলো দখল করছে। এখন মুসলমানদের বড় 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 কি বুঝে না? বড় বড় বুঝতে পারেন? বড় 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 ক্ষমতা আছে। ক্ষমতার অহংকারে তুমি জায়গা দখল করছো। যারা তোমার চাইতে বড় বড় ক্ষমতাবান, একবার কবরটা দেখে এসো, তাদের কবরে কোনো চিহ্নই পর্যন্ত নাই। যে একটা বাঁশ থাকলে ওটা অমুক ব্যক্তির কবর, একটা গাছ থাকলে কবর থাকবে, একটা লাঠি থাকলে সে চিহ্নই টুকু মুছে গেছে। কিসের অহংকার দেখাতে এসো না। তুমি মেহমান, থাকবে না তুমি। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কে কেমন ভালো তার পাড়ার লোক জানে, প্রতিবেশী জানে, ড্রাইভার জানে, বিবি জানে, তার ঘরের পাশে যারা বাস করে তারা জানে। আপনারা কি বলছেন? এই যে আমাকে এই ছেলেরা বা এই কমিটির যে আমার ভাই আছে, বাকি বিল্লাহ ভাই, আমাকে মনে করছে বিশাল বক্তা, ফোনে দেখে দাওয়াত করে। আমি কত বড় ধরনের বদমাশ বাকি বিল্লাহ ভাই জানে না? এই লোক জানে। আর আপনারা তো জানেন না আমার সম্পর্কে। আমি ভালো কি খারাপ জানতে হলে আমার বাড়ির পাশে আপনাকে 2 মাস বাস করতে হবে, আমার সঙ্গে ওঠা বসা করতে হবে, আমার গাড়িতে কিছুদিন ঘুরতে হবে, আমার ভিতরে ঢুকে আমার আমলটা দেখতে হবে, তবে ভালো লোক কিনা জানা যাবে। বুঝতে পারছেন? আর আপনারা যেভাবে বসে আছেন, আমার তো মনে হচ্ছে সব ফেরেশতা বসে আছে। কি কোথায় টুপি সব আমার, আল্লাহু আকবার। কিন্তু আপনার বিবি জানে, প্রতিবেশী জানে কি যে ভালো মাল আপনি আর আমি। সেজন্য বিবির কাছে সার্টিফিকেট পাওয়াটা অনেক বড় ব্যাপার। অনুরোধ করে বলে যাচ্ছি, জমি জায়গার কেলেঙ্কারিটা করবেন না। বেঁচে আছেন, মরণের আগে ছেলের জমি ছেলেকে বুঝিয়ে দিন। মেয়ের জমিটা মরণের আগে মেয়ের নামে লিখে দিন। বুড়ো মরে যাচ্ছে, দলিল এরকম পাঁচা মেরে ধরে একদম ছাড়ে। কত লোভ দেখছেন? হ্যাঁ, কত লোভ। আর আল্লাহ কি বলছে? কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুম মুনফিরু হিসাকালতুম ইলাল আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউআদিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা ইয়াদুরুহু শাইআ। 10 পারা 12 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 38 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা ইয়া আমানু মালাকুম ইদা কিলা লাকুম মুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরাদিতুম
বিল হায়াতিদ দুনিয়া। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমাদের কি হলো বলো? যখন তোমাদেরকে আমার রাস্তায় পার হতে বলা হয় তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। এই আয়াতটা নাজিল কেন হলো? এক সময় প্রচন্ড গরমের সময় আল্লাহর নবী বললেন, মুসলমানরা চলো গিয়ে আল্লাহর জন্য শহীদ হবে, চলো দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, চলো। সেই সময় সুবিধাবাদী মুনাফিক মুসলমানগুলো আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, প্রচন্ড গরম পড়ছে, আমাদের গাছের ফসলগুলো পেকে গেছে, আমাদের ধানগুলো, গমগুলো, আমাদের শস্য খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমরা ঘর ছাড়তে পারবো না, এই সময়টা যুদ্ধে যেতে পারবো না। আল্লাহ পাক বলছে, মালাকুম ইদা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি হিসাকালতুম ইলাল আরদ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় বার হতে বলা হয় তখন তোমরা জমিনের মাটিটা কামড়ে পড়ে থাকো। তোমরা কি ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিতে বেশি সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি সামান্য তুচ্ছ, সামান্য তুচ্ছ, এর কোনো মূল্য নাই। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য না আল্লাহর রাস্তায় বার হও, না জীবন দিতে পারো, না মাল দিতে পারো, না ঘর ছাড়তে পারো, আমি আল্লাহ তোমাদের জায়গা থেকে হটিয়ে দিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসবো, আমি তাদেরকে প্রতিষ্ঠা করব। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যখন মসজিদ পাবে, নামাজ যখন পড়বে না, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে অন্য অমুসলিমকে মুসলমান বানিয়ে তাদের দিয়ে মসজিদ বানিয়ে নেব। বাস্তবে প্রমাণ একটা দিয়ে দিয়েছি। সালটি ছিল 1992 সাল। কত? 92 ডিসেম্বরের 6 তারিখ প্রকাশ্য দিনের বেলায় ভারতবর্ষের হিন্দুরা নয় বরং হিংস্র কিছু উন্মাদ ব্যক্তি বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। এটা জানা আছে না ভুলে গেছে? কিয়ামত পর্যন্ত আমরা সাক্ষী দেব, যতই তোমরা মন্দির নির্মাণ করো, এই জানুয়ারিতে উদ্বোধন হবে আহা মসজিদের উপরে, কিয়ামত পর্যন্ত আমরা সাক্ষী দেব এখানে মসজিদ ছিল, এটাই সত্য। বলুন সুবহানাল্লাহ। বাবরি মসজিদের উপরে প্রথম যে ব্যক্তি শাবল মেরেছিল, আঘাত করেছিল, তার নাম ছিল বলবীর সিং। সেই ব্যক্তি যখন আঘাত করলো, দুটো ইট নিয়ে বাড়িতে বাপের কাছে এসে বলছে, বাবা মহান কাজ করেছি। কি কাজ করেছিস? বলছে মসজিদ দুটো ইট এনেছে, এই দেখো। বাপ প্রচন্ড রেগে গেল, আমি তোকে এই জন্য জন্ম দিইনি, যা বাড়ি থেকে বার হয়ে যা। কে তোকে বলেছে মুসলমানদের মসজিদ ভাঙতে? এটা যখন বলা হলো, সে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো। আল্লাহ হেদায়েত করলেন, মুসলমান হয়ে এই 2 বছর আগে, করোনার আগে, করোনায় আমাদের কলকাতায় এসেছিলেন তিনি। গত কয়েক মাসের আগে মারা গেছে। বলবীর সিং থেকে নাম পরিবর্তন করে মুসলমান হয়ে নাম নিয়েছিলেন মুহাম্মদ আমির। বলুন সুবহানাল্লাহ। কটা মসজিদ তিনি নিজে হাতে তৈরি করেছেন? 200 মসজিদ এই বলবীর সিং ওরফে মুহাম্মদ আমির নিজে খরচ করে তৈরি করে দিয়েছিলেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কালকের বিকেল 4টার দিকে একবার বলবেন। আল্লাহ বলছে তোরা মসজিদে আসবি না, আসতে হবে না, তোদের উড়িয়ে দেব, তোদের ধ্বংস করে ওই জায়গায় অন্য জাতিকে আনবো, এনে তাদের প্রতিষ্ঠা করব, তাদের দিয়ে মসজিদ নির্মাণ করাবো, তাদের দিয়ে মাদ্রাসা করাবো। তোদের মতো মত্তর মুসলমানের আমার দরকার নেই। মসজিদের পাশে বাড়ি আজান হচ্ছে, জামাত হচ্ছে, আর বাড়িতে টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে, খেলা দেখছে। তো এই মুসলমানের উপর যদি আকাশ থেকে বোম না পড়ে তো কার উপরে বোমটা পড়বে? সব মসজিদ মহল্লা তো জানি, যতগুলো মসজিদ মহল্লায় আশেপাশের মসজিদের পাশের লোক একটাও নামাজ পড়ে, একটাও নয়, একজন দুজন। এটা ঠিক বলছি না ভুল বলছি?
3 কিলোমিটার দূর থেকে একটা লোক ফজরের নামাজ পড়তে আসে, আজানের পরে তাকবীর দিচ্ছে, ফজরের আজানের তাকবীর বাড়িতে শুনছে কিন্তু মসজিদে আসে। আপনি কাকে জলসা শোনাবেন, কার জন্য দোয়া করবেন, কার জন্য ভাববেন? তাই আল্লাহ বলছে দেখ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, সময় আছে, সময় আছে। একবার যদি বেঈমান হয়ে কবরে যাও আর সুযোগ নাই। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, রুজি তো আল্লাহ দেবে। কে দেবে? যদি বলে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাবতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। 16 পারা 20 পৃষ্ঠা 8, 9, 10 নম্বর লাইনের 131 132 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাহা। কোরআন শোনাচ্ছে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাবতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। নবী, আমি যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পয়সা দিয়েছি, যাদেরকে দুনিয়া দিয়েছি, যারা দুনিয়া সবকিছু পেয়ে গেছে, হে আমার হাবিব, আপনি তাদের দিকে আপনার চোখ দুটি কখনো ফিরে তাকাবেন না, ওদের দিকে চক্ষু আপনি প্রসারিত করবেন না। ওরা টাকা নিয়ে সন্তুষ্ট থাকবে, ওরা পয়সা নিয়ে সন্তুষ্ট থাকবে, ওরা নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট থাকবে, ওরা জমি নিয়ে সন্তুষ্ট থাকবে, সুন্দর বিবি নিয়ে সন্তুষ্ট থাকবে, মাল নিয়ে সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকবে। আপনি ওদের দিকে কখনো চোখ ফিরে তাকাবেন না। আমি আল্লাহ ওদের সম্পদ দিয়েছি, পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছি। আসল সম্পদ তো নবী, আসল রুজি হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের থাকবে গাড়ি, ওদের থাকবে সুন্দর নারী, ওদের থাকবে বাড়ি, ওদের জমি থাকবে, জায়গা থাকবে, সম্পদ থাকবে, মাল থাকবে। আপনি ওদের দিকে কখনো ফিরে তাকাবেন না। আমি আল্লাহ আপনাকে ওয়ারিজুকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর পক্ষ থেকে যে রুজিটা আপনাকে দিয়েছি এটাই কল্যাণকর, এটাই বরকতময়, এবং এই রুজিটা হলো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার রুজি আছে, টাকা আছে, সম্পদ আছে, জমি জায়গা সব আছে, কিন্তু আল্লাহ নাই, রাসূল নাই, যার কাছে দ্বীন নাই, আল্লাহর কাছে ওটা জানো, আর ওটা আসলে মানুষ না। কিছু বুঝলেন? সম্পদ আছে, টাকা আছে, কিন্তু আল্লাহ নাই, রাসূল নাই, দ্বীন নাই, ইসলাম নাই। আল্লাহ বলছে মানুষ নাই। কোথায় লেখা আছে? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা, যে জায়গায় বসে বসে জলসা শুনছি, এই জায়গাটার নাম কি বাবা? বেহেশতের বাগান। সবাই এটা জানেন তো? হ্যাঁ না বলবেন? বেহেশতের বাগান। আচ্ছা, এখানে আসতে গিয়ে আপনাদের কোনো টাকা পয়সা এখানে বসার জন্য দিতে হয়েছে? যে 10 টাকা করে দিয়ে বসতে হয়েছে? হয়নি। উঠে যদি চলে যান, কি আপনার লুঙ্গি ধরে টেনে চলে নেবে নাকি? নেবে না। এবার সামনে তাকিয়ে দেখুন, আমি এসে এতক্ষণ 2 ঘন্টা দেখেছি। প্রথমে কি বলেছিলাম? যারা বাজারে ঘুরছে তারা বাঁদর। কি বলেছিলাম? বলেন, বাঁদর। বাঁদরের কাজ এ গাছ থেকে ও গাছে লাফানো। আর বাঁদর যদি আমি প্রমাণ না করতে পারি কোরআন থেকে, আমি কোন বক্তা দূরের কথা, কোন আলেমই না।
শুনতে পেলেন? আপনারাই বললেন এটা কোরআনের বাগান, জান্নাতের বাগান। আর যেখানে মেলা বসে, যেখানে দোকানপাট আসে, মাল বিক্রি হয়, ওটা কি বাবা? এই কথা, আসল কথাটাই বলি। এই 2 ঘন্টা এতগুলো কোরআনের আয়াত শুনে, নবীর হাদিস শুনে, এত বড় বড় ফুল সাউন্ড মাইকে দিয়ে ওদের কানে আওয়াজটা গেছে? গেছে, কিন্তু শুনতে পাইনি। আল্লাহ বলছে এই কথাটা, আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 পারা 13 পৃষ্ঠা 1 নম্বর লাইনের আয়াত 179 179 সূরার নাম আরাব। কোরআন শোনাচ্ছে আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক, মানুষ এবং জিনদের মধ্যে বিশাল একটা সংখ্যককে আমি আল্লাহ জাহান্নামের জন্যই কিন্তু বানিয়েছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, আত্মা রয়েছে, চিন্তা রয়েছে, চেতনা রয়েছে, যারা জীবিত, সবকিছু ভাবে, সবকিছু চিন্তা করে, আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করে না। আচ্ছা এবার আপনি বলুন, এই যত লোক মেলায় ঘুরছে বা এখনো পর্যন্ত এখানে সেখানে আছে, মাওলানা আরিফুর রহমান সাহেব ভাই মনে চলে এসেছে নাকি? আচ্ছা, উনি আসছেন হাওড়ার গুলশানি থেকে, হাওড়া জেলা থেকে। আমি এসেছি বারাইপুর চাম্পাটি থেকে। আমার বাড়ি ওই আরিফুর রহমান সাহেব, মুফতি মাওলানা সাহেবের বাড়ি দূরে না? যারা এখানে ঘুরছে তাদের বাড়িটা দূরে? তাড়াতাড়ি বলেন না, আমাদের বাড়ি দূরে। তাহলে আমরা এসে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এত করে বলছি, আবার কি হলো? এত করে বলছি, এটা বুঝতে পারছে এটা জান্নাতের বাগান। জোরে বলেন, এটা বুঝতে পারছে জান্নাতের বাগান। ওরা জানে যে এখানে কোরআনের কথা আলোচনা হচ্ছে, ওরা জানে যে এখানে হাদিসের কথা আলোচনা হচ্ছে। এই জান্নাতের বাগান ছেড়ে যারা মেলায় ঘুরছে, এদের বিবেক আছে না মরে গেছে? মরে গেছে। ছাগলের পাশে ছাগল জবাই করুন, একটা ছাগলকে ঘাস দেবেন, আরেকটা ছাগলকে জবাই করবেন, ও ম্যাট 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 খাবে না? খাবে না। কেন? ওর বিবেক নাই, ওর মধ্যে বোধ শক্তি নাই, ওর কমন সেন্স নাই, ওর মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। ওই জন্য নাম জানোয়ার। ওই জন্য নাম কি? জানোয়ার। যে লোকগুলো বসে বসে কোরআন শুনছে, ঠান্ডা চটে, পাছা পর্যন্ত লুঙ্গি হাফ ভিজে গেছে, এরা চালাক? এরা চালাক, এরা বোকা? কোরআন শুনে মুসলমানে আর কোরআন শুনে দূরে চলে যায় নাফরমান বেঈমানে। লিখে রেখে দেবে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর ওমর শুনতো, আর আবু জাহেল কানে তালা দিয়ে হাত দিয়ে দূরে, এ মুহাম্মাদের কোরআন শুনিস না, শুনলে ওমরের মতো পাগল পাগল। আমি এতক্ষণ কিছু বলি না, কারণ আমি এই জলসায় মেলা দেখলে আমার মাথা আগুন হয়ে যায়। এটা উচিত না, হারাম। আমি কমেন্ট বলে যাচ্ছি, আমি জানি এই কথাটা বলে টাকাই দেবে না, তবু আমি বলবো কি, জলসা দেবেন কিন্তু মেলা দেবেন না, শরীয়তের বরখলাফ কাজ করবেন না। এত কষ্ট করে আপনারা পরিশ্রম করেছেন, একটা জলসা দিতে বহুত কষ্ট করতে হয়, 4 বার 5 বার লোকের বাড়ি যেতে হয়, হয় না? হয় না? গিয়েও লোক টাকা দেয়। তাহলে এই রকম সুন্দর পরিবেশ, এদের মধ্যে একটা কমন সেন্স নাই, যেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা কি বলছে একটু বসে একটু শুনে আসি। এতক্ষণ বাজারে ঘুরতে লাগে, হ্যাঁ একটু এসছি বাবা, চাটা খেয়ে এবার গিয়ে বসি। একটা জওয়ান ছেলে আমি দেখতে পেলাম না, যে বাঁদরগুলো ঘুরছিল সন্ধ্যা থেকে। কিরকম জানোয়াররা তৈরি হয়েছে, কিরকম মানুষেরা তৈরি হয়েছে।
আল্লাহ বলছে ওদের দিল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, ওরা মানুষ নয়, ওরা জানোয়ার, ওরা পশু। কোরআন খালি সূরা আরাফটা খুলুন 179 নম্বর আয়াতে লেখা না থাকলে আপনি আমার গাড়িটা নিয়ে নেবেন, আপনি আমার যা খুশি তাই বলুন। আল্লাহ বলছেন যার বাড়িতে মা আছে, বাপ আছে, স্ত্রীকে নিয়ে গোটা জীবন সাজিয়েছে, বৃদ্ধ পিতাকে দুটো খেতে দেয় না, অসুস্থ মা ডাকছে সাড়া দেয় না, ছাগলের পাশে আরেকটা ছাগলের পা পুড়ে গেছে, গরুর পাশে আরেকটা গরু জবাই হচ্ছে, এ গরুর সামনে পানি দিলে যেমন এর হুঁশ থাকে না, কতকত করে খেয়ে নেয়, আরেকটা গরুকে জবাই করছে করু। আজ আমাদের সমাজের নতুন বিয়ে করে 2 বছর 3 বছর সংসার করে বাপের সংসার থেকে মায়ের সংসার থেকে আলাদা হয়ে গিয়ে রাত্রিবেলা মুরগি এনে রান্না করছে, হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করে এনে খাচ্ছে, বৃদ্ধ মাকে দুটো খেতে দিচ্ছে না। এটা মানুষ না জানোয়ার? বিবেক আছে? ও জানে আমি খাবো, আমার বউ খাবে, আমার স্ত্রী খাবে। আর যে বাপ তোকে খাওয়ালো, যে বাপের হাঁটুতে এখনো দাঁত পড়ে আছে তোকে খেটে উপার্জন করানোর জন্য, শীতের রাতে তোর বাপ ঘুমোতে পারে না, এত বাপ এত যন্ত্রণা, দাঁড়িয়ে কাজ করে করে বাপের কোমরটাই ভেঙে গেছে। খাওয়ার সময় বাপকে ডাকতে পারলি না, খাওয়ার সময় মাকে ডাকতে পারলি না, তোর বিবেক আছে? আল্লাহ বলছেন জাহান্নামী মানুষ আর জিনদের মধ্যে ওদেরকেই জাহান্নামের জন্য বানিয়েছি যারা বুদ্ধি থেকেও বুদ্ধি খরচ করে না, বিবেক থেকেও যারা দেখে না, জান্নাতের বাগান দেখে যারা জাহান্নামের গাড্ডায় গিয়ে ঘুরছে, ওদের বিবেক বুদ্ধি আছে? এখানে কোরআনের মধু আহরণ করছেন বসে বসে, এখানে হাদিসের কথাগুলো শুনছেন, নিজের ঈমানটা মজবুত হচ্ছে, আর ওখানে গোবরের দলেরা গোবরের কাছে গিয়ে গোবর খাচ্ছে। যার যেমন স্বভাব, মৌমাছি বসবে ফুলে আর গুড়ে পোকা বসবে কোথায়? গোবরে। গোবরের পোকা কোনোদিন মৌচাকে যায়? গেলেই ওর সহ্য হবে না। আল্লাহ এই জাতিটাকে হেফাজত করুক, বলুন আমিন। কি দরকার আছে এত মাইক দেওয়া? দরকার আমি সব জায়গায় বলি এত মাইক দেবেন না, দুটো মাইক দুটো বক্স দিয়ে চালিয়ে দেন। আল্লাহ, কাদের কাছে আপনি বলবেন? শুধু এই কটা বয়স হলো বলে আমি তো দেখছি আর জীবনটা যে আর কোন ছেলে বলে নাই, সব ছেলেগুলো মরে গেছে। ছি ছি ছি, এতটুকু কমন সেন্স হলো না, এতটুকু বুদ্ধি নাই যে কি বলছে আমরা শুনি। আর এই মুসলমান বললে আমরা আবার তাদের জানাজা পড়ব, তাদের জন্য কাঁদবো, তাদের খানা করব, তাদের কবরে লাশ শোয়াবো, তাদের জন্য দোয়া করব। এদের জন্য দোয়া করেও কোনো লাভ হবে না যদি এরা ভুল বুঝতে পেরে তওবা না করে মারা যায়। আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, মেধা আছে, ভাবে না। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, আজান শোনে, ওলামাদের কথা শোনে, দিনের 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 দায়ী যারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, খানকায় খানকায়, মসজিদে মসজিদে, জলসার মাঝখানে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, সাহাবাদের কথা, আলেমদের কথা, নবীদের জীবনী, হাক্কানি ওলিদের জীবনী, আদর্শ কথাগুলি বলে, এগুলো কান দিয়ে শোনার পরে শোনে না যারা, কোরআন বলছে জানোয়ার হলো তারা। চোখ দিয়ে সবকিছু দেখে, দেখেও দেখে না যারা, আল্লাহ দেখতে পারে না, রাসূল দেখতে পারে না, বাপ মার মুখের দিকে তাকানোর সময়টুকু হয় না, সবকিছু দেখে অথচ কোরআন দেখার সময় হয় না। আল্লাহ পাক এদের সম্পর্কে বলছে কান আছে শোনেও শোনে না, বুদ্ধি আছে ভেবেও ভাবে না, চোখ আছে দেখেও দেখে না, উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে জানোয়ার হলো ওরা, পশু হলো ওরা। আল্লাহ যদি বলতো শুধু পশু ওরা, আমার এত কথা বলার দরকার ছিল না। এরপরে আল্লাহ পাক বলছে বালহুম আযাল, বালহুম আযাল, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো খারাপ, যারা আল্লাহর ডাক শুনেও শোনে না, কোরআন শুনেও শোনে না, আযান শুনেও ভাবে না, এরকম ভাবে না যারা, শোনে না যারা, মানুষ নয় বরং জানোয়ার তারা, আর জানোয়ারের জন্যই তো জাহান্নাম। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের লোকের এমনি এমনি দেবে? কি বলছেন? জিজ্ঞাসা করবেন না? এটা প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে ফেলি, কখন পালাবো মনে থাকবে।
বলছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, এ নিয়ে কিছু বলো। ইমাম মাহাদি এখন সব ঘরে ঘরে এসে যাচ্ছে। কত ইমাম মাহাদি যে দাবি করলো পাকিস্তানে আর বাংলাদেশে তার ঠিক নাই। ইমাম মাহাদি পাকিস্তানে আসবে না নবীর দেশে আসবে? কোথায় আসবে? কাবা শরীফে সর্বপ্রথম তার পরিচয় পাওয়া যাবে। এসব ভণ্ডদের কথা বিশ্বাস করবেন না। তবে ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। তিনি না আসা পর্যন্ত ফিলিস্তিনের কোনো সমাধান হবে না। তিনি না আসা পর্যন্ত বিশ্বে মুসলমানদের এই চলমান পরিস্থিতির অবসান হবে না। তিনি আসবেন, আমরা সবাই তার সাথী হয়ে আল্লাহর জন্য যুদ্ধ করে শহীদ হব। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এখন থেকে তৈরি থাকুন, এখন থেকে রেডি থাকুন। খুব কম সময়ের মধ্যে ইমাম মাহদী চলে আসবেন। যত কিয়ামতের আলামত সবগুলো হয়ে গেছে, কিছু বাকি নাই। কোনটা বাকি আছে? নবী যতগুলো কথা বলেছিলেন সব হয়ে গেছে, সব হয়ে গেছে। আল্লাহু আকবার। যে কোনো মুহূর্তেই আল্লাহ পাক বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামতের দিনটা, হিসাবের দিনটা খুব নিকটবর্তী, অথচ মানুষ এই সম্পর্কে গাফিল, ভাবে না। হিসাব সামনে, হিসাব সামনে, কিয়ামত সামনে এসে গেছে। গোটা পৃথিবী যে জুলুম নির্যাতন হচ্ছে ঈমানদার মুসলমানদের উপরে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এসে পৃথিবীতে একটাই মাত্র দিন থাকবে, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কোন সংবিধান আর থাকবে না, একটাই মাত্র সংবিধান থাকবে, সেটা হলো কুরআনের সংবিধান। সুবহানাল্লাহ। যারা তার সাথী হয়ে লড়বে আল্লাহ পাক তাদের জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যত ভণ্ডামি করে নতুন করে দাবি করছে ইমাম মাহদী, এরা মিথ্যু, এরা কাযযাব। এদের কথা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আল্লাহর নবী বললেন, আমি নবী, আমি শেষ নবী, তবে আমার পরে আরো 30 জন মিথ্যা নবীর দাবিদার হবে। 28 জন হয়ে গেছে। শেষ গোলাম আহমদ কাদিয়ানী, কাফেরটা মরেছে পায়খানার মধ্যে, নবী মরেছে পায়খানার মধ্যে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন কোথায় নবীর মৃত্যু হচ্ছে? এই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুটা হয়েছে টয়লেটের মধ্যে। 28 জন নবী দাবি করেছে, আসছে সামনে অনেক কিছু দাবি করে। এগুলো কথা বিভ্রান্ত হবেন না। ঈমান ঠিক রাখার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। বারবার বলছি, পড়াশোনা করুন, ভাবুন, একটু ইসলাম নিয়ে একটু চর্চা করুন। আল্লাহ কি বলেছে এত বড় কিতাবে একটু নিয়ে খুলে দেখুন। নবীর জীবনীটা একবার জীবনে একটা কিনুন না। বাজার থেকে এত কিছু কিনেছেন, কই বাড়িতে একটা আল্লাহর নবীর জীবনী রাখা যাচ্ছে না যে নবীর জীবনীটা পড়ে দেখি? আছে কারোর বাড়িতে? ও নাই। বিশ্ব নবীর জীবনী বাড়িতে রাখবেন, আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, আপনার স্ত্রী পড়বে, আল্লাহর নবী সম্পর্কে জানতে পারবেন। নবীর জীবনীটা পড়াও সেটা একটা সওয়াবের কাজ, ইবাদত। বলুন সুবহানাল্লাহ। ইসলাম পড়তে হয়, ভাবতে হয়, আর আমরা খালি শুনবো। 2 ঘন্টা 3 ঘন্টা হুজুর আরেকটু বলুন, আরেকটু বলুন, শুনে 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 জীবনটা পার হয়ে গেল, অথচ পড়লাম না। পরিপূর্ণ কখনো জানতে পারবেন না। পড়বো সকলে বাবা ইনশাআল্লাহ, একটু পড়বেন, আল্লাহর কিতাবটা একটু পড়বেন, রহমত হবে। আল্লাহর কোরআনটা একটু মাঝে মাঝে খুলবেন, ইনশাআল্লাহ বাড়িতে রহমত হবে। কে আমাদেরকে বলেছে, আমি মাথায় ঢোকে না, যে সারা বছর কোরআন শরীফ নেই, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, বছরে একদিন বাড়িতে যেদিন মিলাদ হবে সেই দিন শুধু হাফেজ সাহেব পড়বে আর কোরআন শরীফ পড়ে না। জীবনে মেয়েরা কোরআন শরীফ খোলে না, ওই কাপড় দিয়ে পেঁচিয়ে রমজান মাসে শেষে দিয়ে উপরে রেখে দিয়েছে, আর কোনো সম্পর্ক নাই। এটা কোরআনকে ভালোবাসা হলো? ভালোবাসা হলো না। রাত দিন কোরআন পড়ে, রাত্রে বেলা, রাত গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে, ঈমানদার তো রাতে ঘুমায় না, ঈমানদার রাতে একটু জাগে। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময়ে আরশ থেকে তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমান বুঝেন? আসমান কটা?
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলছে আসমান হলো 7টি, আরশ থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে, এসে বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বিপদে পড়েছো, আমার কাছে সহযোগিতা চাও, আমি আল্লাহ সহযোগিতা করব। তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব। রাত যখন গভীর হয়, আল্লাহ তার বান্দাকে ডাকতে শুরু করে, হে পাপিষ্ঠ বান্দা, সুদ খেয়েছিস, মদ খেয়েছিস, জিনা করেছিস, নামাজ কাজা করেছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস বান্দা, এখন রাত হয়ে গেছে, কারোর কাছে তোর গোপন পাপটা আমি বলবো না, তোর পাপটা আমি গোপন রেখেছি, তুই কি আমার কাছে ডাকবি না, আমাকে কি বলবি না, আমার কাছে যখন বলবি কাউকে বলতে হবে না, শুধু গোপনে আমার কাছে সিজদা দিয়ে কেঁদে বলবি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বিতাড়িত হলো, আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন নামিয়ে দিল, আল্লাহ পাক দুনিয়াতে দুজনকে যখন নামিয়ে দিল, আদম কাঁদে আদমের মতো, হাওয়া কাঁদে হাওয়ার মতো, দুজনে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। আল্লাহ পাক দোয়া একটা শিখিয়ে দিল। আদম আলাইহিস সালাম বললে রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আপনি জান্নাতের নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেলেছি, রব্বানা নফসের প্রতি জুলুম করেছি, ক্ষমা করো। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ক্ষমা করো, দয়া করো, ক্ষমা যদি না করো, দয়া যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ দুজনের তওবাকে কবুল করে আল্লাহ দুজনকে ক্ষমা করে আবার নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাঁদতে পারি না কেন? কাঁদতে পারেন না কেন? লোকের কাছে গিয়ে হুজুর দোয়া করো, দোয়া করো, কেন এগুলো করে বুঝতে পারি? তুমি একটু আল্লাহর কাছে বলবে না? সমস্যা তোমার, বিপদে পড়েছো তুমি। রাত যখন গভীর হয়, বিডিও এসডিও অফিস, পঞ্চায়েত অফিস, মুখ্যমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর অফিস, এমএলএ এমপি সবার অফিস বন্ধ হয়ে যায়, একটা অফিস তখন খুলে যায়, অফিসের নাম হচ্ছে আল্লাহর দরজা। সুবহানাল্লাহ। সব দরজা রাতে বন্ধ, আল্লাহর দরজা রাতে খুলে যায়। কেঁদে দেখুন না, ওলি হতে চান, পীর হতে চান, ঈমান নিয়ে কবরে যান, চোখের পানিটা ফেলুন। দুনিয়ায় যদি কাঁদতে পারেন, আখিরাতে কাঁদতে হবে না। আর দুনিয়ায় যদি কান্না না আসে, আখিরাতে কান্নার শেষ থাকবে না। অনেকে ভাবছেন হুজুর ও ঠিক আছে, যা হচ্ছে চলে যাক, কারণ আমি একটা খুব বড় হুজুরকে খুব ভালোবাসি, আমার একটা ভালো বক্তার সঙ্গে খুব সম্পর্ক আছে, উনি আমাকে নিশ্চয়ই কোনো না কোনো উপকার করবেন, আমার নামাজ। এরকম মনে মনে বিশ্বাস আছে কারো? যদি থাকে, আমল যদি খারাপ হয়, আল্লাহর কসম আল্লাহি, আমল যদি খারাপ হয়, আমল যদি শূন্য থাকে, কিয়ামতের দিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। আপনি কার ভরসায় বসে আছেন? আমল ভালো, একটু ভুল করেছিল, আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন, কেউ সুপারিশ করবে, নবীও সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জলসায় কি বলা হয়েছে? বাবারা, ভাইজানেরা, এত প্রশ্ন দিলে আমি ও ভাইজানেরা, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, বাবা আল্লাহ বড় ক্ষমাশীল, সবাইকে আল্লাহ মাফ করে দেবে। বাবা একটা মতকো দাঁড়িয়েছিল, ও ছুটে এসেছে, এই আল্লাহ ক্ষমা করে, চল চল চল। যদি শুনে যে জলসায় এসে একবার বসলে পুরো আল্লাহ সবাইকে ক্ষমা করবে, মদখোর মদ আর খাবে না, ছেড়ে দেবে, বেশি করে খাবে, ও জানে আল্লাহ ক্ষমা করে দেবে। একটা পাকা বেনামাজি চা খাচ্ছে, বলে চল এই হুজুর বলেছে আল্লাহ সবার ক্ষমা করবে। আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল 100%, কিন্তু কাদের জন্য ক্ষমাশীল হবে সেই মাপকাঠিতে পড়তে হবে।
কথা বুঝেছেন? কথা বুঝেছেন না বোঝেন নাই? আল্লাহ ক্ষমাশীল ঈমানদার মুমিনের জন্য, আল্লাহর নাফরমানের জন্য নয়। আবু তালেবকে চেনেন? নবীকে কত ভালোবেসেছিল জানেন? এত ভালোবাসা পৃথিবীর কোন মুক্তাদি তার ইমামকে পারবে না, মুরিদ তার পীরকে পারবে না, সন্তান তার বাপকে পারবে না, পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারবেন না যতটা ভালোবাসা বেসেছিলেন আবু তালেব নবীর চাচা। ভালোবাসা কারে বলে? নিজের পিঠ পেতে দিয়েছে, নিজের ছেলে আলীকে পাশে শুইয়ে নবীকে নিজের বিছানায় শুইয়েছে, খাইয়েছে, কষ্টের সময় তার পাশে দাঁড়িয়েছে। সারা জীবনের সব পরিশ্রম গুলো পণ্ড হয়ে গেছে কেন? নবীকে সত্য নবী বলে বিশ্বাস করে শুধু ঈমান আনতে পারেনি, সব শেষ। আবু তালিব যখন মারা যাচ্ছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কানের কাছে বসে বসে বলছে, চাচা একবার তুমি কলেমাটা স্বীকার করো, একবার মুখ দিয়ে উচ্চারণ করো। তারিখ নকল করছে একই কথা। আবু তালেব সেদিন বলল, ভাইপো সব ঠিক আছে, কিন্তু পরিস্থিতি কিন্তু ভালো না। পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কেউ মুমিন না, সব তো কাফেরদের লিডার বসে আছে, এদের সামনে দাঁড়িয়ে কিভাবে আমি কলেমাটা বলবো? এই রকম পরিস্থিতি যখন হলো, নবী বারবার কলেমা পড়াচ্ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া আলামু বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, যাকে খুশি তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, যাকে খুশি যাকে ভালোবাসো তাকে তুমি মুসলমান বানাতে পারবে না। আল্লাহ না চাইলে হবে না। হেদায়েত কার হাতে পাবো? আল্লাহ। তবে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই ফল দেবে। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে কি শুনলাম? আমাদের পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। যত বড় পাপী হোক আল্লাহ অবশ্যই গফুর রহিম হবে, যদি আল্লাহর ওই গফুর রহিমের মাপকাঠিতে আপনি পড়েন। মাপকাঠিটা কি বলবো? আল্লাহ কাদের জন্য ক্ষমাশীল হবে? ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা সুম্মা ইহতাদা। 16 পারা 16 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য গফুরুর রহিম হব, ক্ষমাশীল হব, তাদের জন্য গফুরুর রহিম হব, তাদের পাপকে আমি আল্লাহ মুছে দেব। শর্ত হচ্ছে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। প্রথম শর্ত হলো যারা তওবা করবে, যারা তওবা করবে। প্রথম শর্ত হলো তওবা করে ফিরে আসবে, আর জীবনে নামাজ কখনো কাজা করবে না, আর জীবনে কখনো ওই সুদের দিকে হাত বাড়াবে না, আর জীবনে কখনো ওই নাফরমানদের তলে যাবে না। নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসবে, রাতের আঁধারে চোখের পানি ফেলবে, পাটা টেনে নেবে, ওই হারামের রাস্তাটা ছেড়ে দিয়ে সত্য রাস্তা ধরবে, মদের রাস্তা ছেড়ে দিয়ে সত্য পথটা ধরবে, আল্লাহর রাস্তাটা ধরবে, আলেমদের সোহবতে বসবে, মসজিদে ইমামের সঙ্গে সম্পর্ক রাখবে, মিথ্যা রাস্তাটা বন্ধ করে দিয়ে, হারামের রাস্তাটা বন্ধ করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় ফিরে আসবে, আর ও আমিলা সালিহা ভালো কাজ করবে। সুম্মা ইহতাদা, মৃত্যু পর্যন্ত এই ভালো কাজের উপরে জমে যাবে। যতদিন বাঁচবে নামাজ কাজা করবে না, মিথ্যা বলবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে। এই রকম ব্যক্তির জন্য আমার আল্লাহ গফুরুর রহিম হবে। একদিন কেঁদে নয়, সারা জীবনের জন্য তওবা করে গিয়ে আর নামাজ ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ।
তওবা করে গিয়ে যত কষ্ট হোক কোনোদিন ওজনে কম দেব না, মাল কম বিক্রি হয়, লোকে ঠকাবো না। লোকের ঠকিয়ে আমাদের কিছু মানুষের ধনী হওয়ার খুব ইচ্ছা আছে, তাই না ভাই? মানুষকে ঠকিয়ে যে পয়সা আপনি নিলেন, কত লাভ হবে, কত লাভ করতে পারবেন? কাফনের তো পয়সা নেই ভাই, কাফনের পকেট নেই। কাফনের পকেট আছে না, ঠকাবেন না। ছেলের বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে, মানে ছেলের শ্বশুরের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা নিজে বলছে না, দাঁড়িয়ে আছে বলে ঘটককে দিয়ে বলা। আমাদের বারাইপুরের কথা বলছি, এখানে সব আল্লাহর ওলি বসে আছে, কি আছে না? বলছে আমি বলবো আমি নামাজি পরেশগার লোক, হুজুরের মুরিদ, তাহাজ্জুদ করি, জিকির করি, কি? কিন্তু বিয়ে দেওয়ার সময় ঠিক ছেলের বাপের, মেয়ের বাপের ঘাড় মুটকে 2 লাখ টাকা নিয়েছে। খাট, গদি, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, শোকেস, ছেলের বাইকটা পর্যন্ত আদায় করে নিয়েছি। তার মানে আপনার ছেলেকে আপনি আপনার বেয়াইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। ও ছেলে আর আপনার নেই, ও ছেলেটা বিক্রি হয়ে গেছে। গরু যেমন কুরবানির সময় 10,000 টাকায় বিক্রি হয়ে গেলে মালিক আর গরুর দাবি করতে পারে না, ঠিক বিয়ের সময় যারা জুলুম করে, কত মুসলমান কাঁদে, বয়স্ক লোক, হুজুর দোয়া করুন। কি দোয়া? আমার মেয়ে দুটো বিয়ে দিতে পারছি না। কেন? সরকার তো কন্যাশ্রী, রূপশ্রী দিচ্ছে, অনেক হেল্প করছে, দিচ্ছে, কিন্তু ছেলের বাপ চাইছে 3 লাখ টাকা, বাইক চাইছে। মুসলমান এই রকম হারামখোর হতে পারে? এত বড় জুলুমবাজ হতে পারে? তো দাড়ির কি লাভ? তোর দাড়ির চাইতে ছাগলের দাড়ির দাম আছে। ছাগল আজ যাই হোক তো হারাম খায়, মুখে বড় দাড়ি রেখে মাথায় পাগড়ি পরে সাদা পাঞ্জাবি পরে আয়রন করা জামা কাপড় পরে বিয়েতে গেছে, এসি গাড়িতে লেবেছে, সকলে বলছে কে? বুঝে আমার বেয়াই, বেয়াই আসছে, বেয়াইকে বসিয়ে দিয়েছে। তার আগে 2 লাখ টাকা চলে গেছে ছেলের বাড়ি। হারাম, হারাম। কত বড় নিকৃষ্ট কাজ আপনি করলেন। শুকরের মাংস খেলে, কুকুরের পায়খানা খেলে, কুকুরের গু খেলে, হায়েজের রক্ত খেলে। এতটুকু কমন সেন্স নাই যে মেয়ের বাপ তার কলিজার টুকরা সন্তানটাই তোমার কাছে দিয়ে দিয়েছে, খাইয়ে পরিয়ে বড় করে সব তো আমার তার ছেলে পুলে বলে সে মেয়েটা তো লেখাপড়া শিক্ষা দেবে, সে রান্না করবে। একটা মানুষ রান্না করার জন্য শহর এলাকায় 3,000 টাকা দিলে তাহলে রান্নার লোক পাওয়া যায় না। ঠিক বলছি না ভুল বলছি? যারা কলকাতা কাজ করে খবর নিয়ে দেখবে, 3,000 টাকা দিলে তবে রান্না করে দেবে। বিবি সারা জীবন রান্না করে খাইয়েছে, বিবির হাতে কত টাকা দিয়েছে বলুন? সারা জীবন আপনার জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে, এর জন্য একটা কাজের লোক লাগবে, ফ্রি সার্ভিস পেয়ে গেছে, জাননি? পেয়েছে। আপনার বিছানা করে দেবে, অসুস্থ হলে মাথায় পানি দেবে, কষ্টের সময় পাশে সে থাকবে। মেয়ের বাপ কলিজার টুকরা কন্যাটাকে তো আপনার দিয়ে দিয়েছে। এরপরে পয়সা, এরপরে টাকা, এরপরে জমি, এরপরে দাবি করেন কিভাবে? হারাম। দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়াত পরিষ্কার বলে গেছে, এই রকম জুলুম হারামখোরের বাড়িতে দাওয়াত খাবেন না, দাওয়াত খাবেন। তবে আমাকে দাওয়াত করলে আমি আগে আসবো, শুধু দোয়া টোয়া করে দেবো, কিছু পাবো, তাই তো? আমরা যদি না খাই তো তাহলে আমরাই তো চালু করে দিয়েছি, হারাম হলে কি হবে? ওর ভাতটা কি আর হারাম? চালটা কি আর হারাম? ওটা তাই না? ও হারাম খাচ্ছে, ওর চালটা কি আর হারাম? ওটা তো ধান। ওর মুরগিটা তো জবাই করা। মুরগি যেমন জবাই করা হালাল, গরু যেমন জবাই করা হালাল, কিন্তু কোনের বাড়িতে, সুদখোরের বাড়িতে, লটারির টিকিটওয়ালার বাড়িতে মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ওর বাড়িতে একটা গরু 70 বার বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল হালাল। কি বুঝলেন বলেন? হারাম খেয়ে খেয়ে দিল মুর্দা, আর মসজিদ ভালো লাগে না, আর কোরআন শুনতে ভালো লাগে না। এই পরিবর্তন যদি হতে চান, যে কদিন বেঁচে আছে হালাল পথে থাকবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সময় কমে আসছে আমার, আর এত রাতে ঠান্ডাও পড়ছে,
বেশি রাত প্রোগ্রাম উচিত নয়, 12টা থেকে 1টার মধ্যে শেষ করে দেওয়া উচিত। এবার আমি কথা বলবো আমাদের পিতামাতার জন্য। আজকের বর্তমান সময়ে ইসলাম পিতামাতার কি মর্যাদা, কি অধিকার দিয়েছে মানুষ যদি জানতো, বিশ্বাস করুন প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে মেয়ে তার কাছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভক্তি শ্রদ্ধা যাকে যিনি করবে, যিনি পাবেন, তিনি হচ্ছে বাপ এবং মা। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তার প্রথম নম্বর হলো বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হবে। আজকের বাপ মা ছেলের জন্য দোয়া করে কেন করে না? ছেলের ব্যবহার, ছেলের ব্যবহার। দোয়া পেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, দোয়া পেয়েছিলেন ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দোয়া পেয়েছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট মানুষ, প্রচন্ড শীতের রাত, হাড় কাঁপানো শীত। রাত যখন গভীর হলো, বাইজিদ বুস্তামির মা রাত্রে বেলা ঘুমটা ভেঙে গেল, গিয়ে বলছে বাইজিদ রে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছি, একটু পানি কি আমার দিবি না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে গেছেন, নফল নামাজে দাঁড়িয়েছেন, আপনার আব্বা মা যদি আপনাকে পিছন থেকে ডাকে কিংবা পাশের রুম থেকে ডাকে, নামাজটা ছেড়ে দিয়ে আপনার আব্বা মার ডাক শোনাটা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ, এক ঘন্টা পরে বলবেন। কি ইসলাম বুঝতে পারছেন? বাপ মা ডেকেছে, এদিকে তাকে সাড়া দাও। কত বড় মর্যাদা বাপ এবং মাকে ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে। ছেলেরা জানেই না, এগুলো শুনবেই না, বাঁদর বাঁদর করতে করতে চলে যাবে। আর ওই রকম মরণ গাড়ির তলায় হবে, আর না হলে ক্যান্সারে হবে, ওই রকম মরণ হবে। বাইক চালায় ছেলেদের, রাস্তা দেখেছেন কিভাবে বাইক চালায়? মাঝে মাঝে চার চাকা নিয়ে ড্রাইভার বলে সাইড সাইড, বলে কেন হুজুর? তো উড়িয়ে দেবে গাড়ি। এত বড় জানোয়ার তৈরি হয়েছে বাঁদর, পিছনে এরকম হাড়, বাঁদরের হাড় লাগানো আছে। আপনি যদি হাসছেন, পোস্টমর্টেম করে দেখেন পিছনের হাড়টা কাটলে মানুষের হাড় পাবেন না, বাঁদরের হাড় পাবেন। এরকম সাইজের 1.5 ফুটের বাঁদর হাড় পাছায় লাগানো আছে। বাঁদর না হলে ওই করে বাইক চালাতে চালাতে দেখেন বাইকের সামনে চাকা এরকম তুলে দিচ্ছে, দেখেছেন না? এই দেখেছেন না? দেখেন নাই? কলকাতায় মা ব্রিজ আছে জানেন? সায়েন্স সিটি থেকে উঠে মা ব্রিজ, যেটা একদম গিয়ে ওই পিজি হসপিটাল, জানেন না নাকি? পিজি হসপিটাল সামনে পেয়েছে মা ব্রিজ, বড় ব্রিজ। রাত 2:30-3টার সময় আসছি হাওড়া থেকে, হুগলি থেকে, মেদিনীপুর থেকে, মা ব্রিজের উপরে বাইক নিয়ে রেসিং করছে 120 তে গাড়ি। বললে তো কিছু থাকবে? আর তো লাস্ট কুকুর পর্যন্ত পাবে না, ছিঁড়ে ছিঁড়ে সকাল পর্যন্ত শিয়াল খাবে। এত উশৃঙ্খল। আর গ্রামের ছেলেদের বলে আর লাভ নাই, বাইক একটা হাতে পেলে একবার বাপ মার কথা ভুলেই গেছে। কি নাফরমান! একটাই কারণ, সন্তানদেরকে আমরা মানুষ করতে ব্যর্থ। আল্লাহ চেনাতে পারি, রাসূল চেনাতে পারি। আপনি বাপ, সন্তানকে নসিহত করুন, সন্তানকে বোঝান। বাইজিদ বুস্তামির মা রাত যখন গভীর হলো, বাচ্চাকে বলল, বাইজিদ রে, ছোট্ট মানুষ, আমাকে একটু পানি দে। পানি আনার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হে মুসলমান, ওলির বাড়িতে 6 বছর পড়ে থাকলে ওলি হতে পারবেন না। পীরের বাড়িতে 20 বছর খেদমত করলে যদি পীরের চরিত্রটা আপনার চরিত্রে না আসে, পীরের আখলাক চরিত্রটা যদি আপনার মধ্যে না আসে, কখনো পীর হওয়া যায় না। আলেমের বাড়িতে 30 বছর পেশাবের পানি তুলে দিলে কখনো আল্লাহওয়ালা হতে পারবেন না, যতক্ষণ না আলেমের চরিত্রটা আপনার চরিত্রের মধ্যে না ফিরে আসে। ইমাম সাহেবের 30 বছর পা টিপে দিয়ে কখনো আপনি যোগ্য ইমানদার হতে পারবেন না, যতক্ষণ না ইমামের চরিত্রটা আপনার মধ্যে না ফিরে আসবে। বুঝেছেন? বাইজিদ বুস্তামি উঠে দেখছে পানি নাই, খুব খুঁজলো, খুঁজে 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 কোথাও পানি পাচ্ছে না।
পাশের বাড়ি গেল, সেখানে পানি পেল না। আরো দূরে গেল, সেখানে পানি পেল না। পানি এনে দেখছে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। গ্লাসটা হাতে করে নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছে। একবার ভাবছে যে মাকে ডাকবো না মাকে এইভাবে দাঁড়িয়ে থাকবো। তিনি ভাবলেন মা তো ঘুমিয়ে পড়েছে, আমি যদি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি কষ্ট আমার হবে, কিন্তু মায়ের ঘুমটা ভাঙানো যাবে না, কারণ মা বাপ অসন্তুষ্ট হলে আল্লাহ আমার অসন্তুষ্ট হবে। সকাল পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের আজান যখন হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, বাইজিদ বুস্তামির মা নামাজের জন্য উঠলো। ঘুম থেকে ওঠার পরে সন্তানের হাত থেকে পানি নিয়ে বলল, বাইজিদ রে, কেন তুমি ঘুমালে না? শীতের রাতটা তুমি কষ্ট করে পার করলে কেন? বাইজিদ বুস্তামি বললেন, আম্মা জান, এই জন্য ঘুমালাম না, আমি যদি আপনাকে ডাকি আপনার ডাকা ডাকিতে আপনার কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, সেজন্য পানি নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা স্মরণ করে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা পানিটা পান করে সকাল বেলা সন্তানকে আরামের বিছানায় ঘুম পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে বলে, রব্বানা, আমার সন্তান যা করেছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ গো, আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন, শ্রেষ্ঠ আল্লাহর ওলি আপনি বানিয়ে দিন। দোয়ার কাজ করে নিতে হয়, দোয়ার কাজ করে নিতে হয়। বাড়িতে মিলাদ দিয়েছে, শ্বশুর চলে এসেছে 3 দিন আগে, ভাড়া ভাই চলে এসেছে 1.5 দিন আগে, আর শালিগুলো তো 1 সপ্তাহ আগে থেকে ঘুরঘুর করছে দুলা ভাইয়ের সাথে। কি এসছে না আসে নাই? জিজ্ঞেস করলাম, তো বাপ কই রে ভাই, বেঁচে আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার আব্বা ওই টাকা চলে আমার বাপ। তোর মা? বলে, পান খাচ্ছে। বাড়িতে মিলাদ হচ্ছে, সালাদ দেখতে পাচ্ছি, শালিদ দেখতে পাচ্ছি, ভাড়া ভাইয়ের দেখতে পাচ্ছি, তোর আব্বা আমাকে এইতে ঘুরে এপারে আসতে পারে না ওপারে ঘর থেকে? আমার আব্বা আমার সঙ্গে কথা হয়। কি বলছে আব্বা আমার সাথে? এখন আমার নাম বুঝতে পারছি, ওর বাড়িতে মিলাদ হচ্ছে, আব্বা মার সঙ্গে কথা হয় না। হুজুরের দোয়াটা প্যান্ডেলের উপরে উঠবে তো, হ্যাঁ? সামনে রাখো বড় ফলের প্লেট, আঙ্গুর, আপেল, কমলা লেবু, কিশমিশ, কাজু, দামি বড় সেই আপনাদের চৌমাতার মিষ্টি। হুজুর খাচ্ছে কি, আহ, খেয়ে পুরো গলাটা ঠান্ডা করছে। আর শেষে 250 ওই যে দই আছে না, বলছে আমি টক দই খাবো। কি দই খাবো? টক দই খেয়ে পুরো গলা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। একবারও কখনো বাপকে ডেকে বাপের হাতে একটা মিষ্টি দিতে পারলি না? তুই যখন ছোট ছিলিস, এ নাফরমান মুসলমান শোনো, জলসায় এসে ছেলে বলছে আব্বা লেবু, আর বলতে পারছে না। বাপ লেবু কিনে খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে ছেলের মুখে দিয়েছে না দেয়নি? দিয়েছে। জলসার দিনে বাজারে নিয়ে বাপের পকেট থেকে 200 টাকা বার করেছিল ছোট্ট ছেলেটা। উচিত ছিল না বাড়িতে মিলাদের দিন আব্বাকে পাশে বসিয়ে খাওয়াই, মাকে পাশে বসিয়ে খাওয়াই? আম্মা বয়স হয়ে গেছে, আব্বা বয়স হয়ে গেছে, আমার শ্বশুরের সঙ্গে তুমি বসো, মা আমার শাশুড়ির সঙ্গে তুমি বসো। বসে যদি মাকে খাওয়াতে পারতেন, বাপকে খাওয়াতে পারতেন, বিশ্বাস করুন বাড়িতে আর কখনো মিলাদ না দিলেও আল্লাহ আপনার রুজির দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করে যাওয়ার সময় বলছে, হুজুর টুপিটা খুলছি, মাথায় ফুঁক দাও। মাথা টুপিটা খুলে দিয়েছে, এমন জোরে ফুঁক দিয়েছে চুল উড়ে সেই আসমানে চলে গেছে। কি বুঝলেন? তারপরের দিন সেই যে বিপদ, সেই বিপদ। কেন? সবার ফুঁক আপনার মাথায় পড়েছে, অরিজিনাল যার ফুঁকটা পড়ার দরকার সেই ফুঁকটা পড়ে নি। রাগ করছেন বললাম বলে? আসল দোয়ার জায়গা ওটা। বাপ মাকে খাওয়াও,
এই শীতের সময় দুটো মোজা কিনে বাপের পায়ে পরিয়ে দাও, মায়ের পায়ে পরিয়ে দাও। 500-700 টাকায় দামি দামি শাল চাদর পাওয়া যায়, দুটো কিনে বাপের জন্য মায়ের জন্য একটা দিয়ে দাও। 1,500 টাকার দামি মোটা ব্ল্যাঙ্কেটটা পাওয়া যায়, ওটা বাপের গায়ে মায়ের গায়ে একটা দিয়ে দাও। তোমার মা শীতে কাঁপছে, তুমি তার একটু গরম জায়গায় রাখো। দুপুরবেলা মা পুকুরে নেমে গোসল করতে পারছে না, পানিটা গরম করে একটু তোমার বউকে স্ত্রীকে বলো মাকে গোসলটা করিয়ে দিতে। তোমার আব্বাকে বলো ওজুর পানিটা গরম করে দিতে। রাত 8টা বেজে গেছে, বাপ ছোটবেলা থেকে 7টার সময় ভাত খায়, 8টা বেজে গেছে, 4টে বৌমা রান্না করে হাঁড়ি নিয়ে যে যার মতো ঘরে চলে গেছে। তুমি তোমার বৌমাকে কেন বলতে পারলে না যে বাপকে আগে তুমি খাওয়াবে, মাকে আগে তুমি খাওয়াবে, রান্না হয়ে গেলে আগে যেন বাপের খাবারটা তুলে দিই? এটা বলতে পেরেছে যারা, তাদের বাড়িতে মিলাদ না হলেও সে বরকত পাবে। এটা বলতে পারে নাই যারা, আল্লাহর কসম করে বলছি উম্মতে মুহাম্মাদির মধ্যে পড়ে না তারা। তো মনে থাকবে ইনশাআল্লাহ। বলছে যে দলিল কি আছে? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত সূরার নাম বাকারা। কোরআন শুনিয়ে দিচ্ছে ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীকে প্রশ্ন করা হলো, উম্মত নবীকে প্রশ্ন করল, আল্লাহর নবী প্রথম খাওয়াবো, খরচ করব, ব্যয় করব, আমি কার পিছনে ব্যয় করব, কাকে খাওয়াবো, আমার টাকাটা পয়সাটা সর্বপ্রথম কার পিছনে খরচ হবে বলো? আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বলুন মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের উত্তম খরচটা, কল্যাণকর ব্যয়টা যেটা করবে সর্বপ্রথম আব্বাকে দেবে, আম্মারও হাতে টাকা দেবে। যে ছেলে বাইরে কাজে যাওয়ার সময় আব্বার হাতে হাত খরচ দেয়, মায়ের হাতে 50 টাকা 100 টাকা দিয়ে যায়, ওই ছেলের পকেট থেকে আল্লাহ কখনো টাকা ফুরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কথাটা লিখে নেন। যারা বাপ মাকে কাঁদিয়েছেন, সংসারে বরকত চাচ্ছেন, আজকের বাড়িতে ফিরে গিয়ে মাকে নিজের সংসারে তুলে নিন, বাপকে নিজের সংসারে তুলে নিন। সকালে আব্বাকে খেতে দিন, দুপুরে আব্বা আম্মাকে খেতে দিন, রাতে আব্বা আম্মাকে খেতে দিন। না না না, যে হাত আব্বা আম্মার মুখে খাবার তুলে দিয়েছে, যে মুসলমানের ঘরে তার আব্বা আম্মার খাবারটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো রুজির কষ্ট জীবনে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হুজুরের মিলাদ পড়াবে পড়াও, কত জলসায় বক্তব্য শুনবে শোনো, কত ইমাম সাহেবের খাওয়াবে খাওয়াও, কত বক্তার পাটি পেটে পো, কত কমলা লেবু ছিলে ছিলে হুজুরের মুখে দেবে দাও। তোমার আব্বা পাশের রুম থেকে, তোমার মা পাশের রুম থেকে দুঃখ করবে, কষ্ট করবে, কেঁদে বলবে রব্বানা মিলাদ বাড়িতে হলো, দোয়ার অনুষ্ঠান হলো, ছেলে সবাইকে বললো, শুধু আমাকে বলতে পারলো না। আল্লাহ ছেলের প্রতি আমি আব্বা আম্মা রাজি না, আর আব্বা আম্মা রাজি না, আমার আল্লাহ কিন্তু রাজি না। আর আব্বা আম্মা রাজি হলো, আমার আল্লাহ আজ পর্যন্ত রাজি হয়ে গেল। কথাগুলো মনে রাখবো নাকি সকালে যা ছিল তাই হবে? বলছে আমার বউ আমার কথা শোনা, তো বউ তুই রেখেছিস কেন? বউ নাকি কথা শোনে না স্বামীর, ওই খাওয়া বন্ধ করে দে, কাপড় চাপা বন্ধ কর। বউ আবার কথা শোনে না, একটা বউ গেলে 12 পিস আসবে, আবার একটা ফ্রি আসবে। কি বলছেন আপনি? বউ কথা শুনবে না? তুমি স্বামী যদি বিবিকে কন্ট্রোল না করতে পারো, তুমি একটা হিজড়ে, তুমি স্বামী নয়। বউ বলছে আমি বিয়ে বাড়ি যাব, স্বামী বলছে বিয়ে বাড়ি যাচ্ছিস যা, আমার সাথে যাবি, হিজাব পরে যাবি, আলাদা পর্দার সঙ্গে খাবো, দুজনে চলে আসবো। বউ বলছে তাহলে বেনারসিটা পরে কিনেছি কান দেখাবো। কে
বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে যদি বেনারসিটা না পরে ছোট পিঠ কাটা ব্লাউজ পরে যদি না বিয়ে বাড়িতে যাব, তাহলে কে দেখবে আমার চেহারাটা? তুমি একদম কথা বলবে না, তুমি খুব বাড়াবাড়ি করো। বউ বলছে তুমি খুব বাড়াবাড়ি করো, তুমি কিন্তু লোক একদম ভালো না, আগে তাহলে তোমার বিয়ে করতাম না। এই কথাটা বলেছে তখন এই স্বামী নামক অপদার্থতা ফুল ঠান্ডা হয়। ঠিক আছে, জাপারিশ কর মানে আপনি তো অভিভাবক, আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান। স্ত্রী কুপথগামী হলে আল্লাহ আপনাকে ধরবে। স্ত্রীর নামাজ কাজা বলে আপনার কাছে আল্লাহ হিসাব চাইবে। স্ত্রী বেনামাজি থাকলে আপনাকে জবাবদিহি করতে হবে। স্ত্রী যদি নাপাক অবস্থায় ঘুমিয়ে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করবেন। স্ত্রী যদি কোরআন ছেড়ে দেয়, সিরিয়ালে লিপ্ত হয়, আপনি জবাবদিহি করবেন। স্ত্রী যদি আপনি ছাড়া অন্য কোনো পরপুরুষকে ঘরে এনে আপনার অবর্তমানে গল্প করায়, তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে, তারা আসলে তাদের যদি চায়ের ব্যবস্থা করে, আপনার সঙ্গে হাসি ঠাট্টা ওইটা যদি কোনো পরপুরুষের সঙ্গে করে, আপনি দায়ুস এটা আপনি নেবেন না? খুব কষ্ট পেলেন নিশ্চয়ই, পেলেন না? ঠান্ডা হয়ে গেল বাবাজিরা, শোনা লাগা। এমন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবো না যদি স্ত্রী আমাকে মা বাপ থেকে বিচ্ছিন্ন হতে বলে। ওটা স্ত্রী নয়, ওটা আপনার দুশমন। ওটা কি? দুশমন। স্ত্রী যদি বাপ মাকে খাওয়াতে অস্বীকার করে, বাপের বাড়ি পাঠিয়ে দিন। আমি বলে দিয়ে যাচ্ছি, স্ত্রী যদি আপনার বাপ মাকে যদি বলে যে তোমার ভাইদের সঙ্গে চললে, তোমার বোনদের সাথে চললে, তোমার বাপের সংসারে টাকা দিলে, তোমার ভাইকে সহযোগিতা করলে, তোমার বোনের বিয়েটা তোমার খরচে হলে, আমি তোমার মতো স্বামীর সংসার করব না, কাল সকালবেলা উঠে ওকে ডিলিট করে দিন, দরকার নেই ওরকম দিন। ও আপনার দুশমন, ও আপনার দুশমন। এরকম বিবি আমাদের আছে না নাই? স্বামীকে বলছে জানো বড় সংসার, বোনের বিয়ে তোমার টাকা জানো না হয়, রাত্রেবেলা কানে কানে অক্সিজেন দিয়ে দিয়েছে, কানে কানে ভ্যাকসিন দিচ্ছে, তোমার টাকায় ছোট ভাইদের সংসার চলবে, বড় ভাইদের বিয়ে হবে, তিনটে বোন, তোমার ছোট ভাই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আপনি নাফরমান হয়ে গেছেন। টাকাটা আত্মীয়র পিছনে খরচ করুন, ভাইদের পিছনে, বোনদের পিছনে, চাচার পিছনে, খালার পিছনে, আত্মীয়র পিছনে টাকা খরচ করা এটা খরচ নয়, এটা দান, আবার এটা আত্মীয়তা রক্ষা করা। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তোমরা যদি রুজিতে বরকত চাও, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চাও, বেশি দিন যদি হায়াত চাও, আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের পিছনে খরচ করো। এবার আল্লাহ পাকের কোরআন ওই কথাটাই বলছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আকরাবিন মানে হলো নিকট আত্মীয়। তোমার ভাইকে খাওয়াও, বোনকে খাওয়াও, চাচাকে চাচিকে, ফুফুকে বেটিকে, খালাকে খালাকে খাওয়াও। তোমার চাচাতো ভাইদের সহযোগিতা করো। ছোট ছোট ভাইগুলো এখনো লেখাপড়া শিখছে, তুমি তাদের শিক্ষার ব্যবস্থাটা করো। তোমার বোনের বিয়ের ব্যবস্থাটা করো। 2 নম্বর কাজ হবে, একটা হলো সওয়াব হবে, দানের সওয়াব হবে, আরেকটা হলো আত্মীয়তা সম্পর্কটা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। জীবনে রুজি ফুরাবে না, সবাইকে খেতে দিন, রুজি ফুরাবে না। পুকুরে মাছ হয়েছে, জাল ফেলে পাশের প্রতিবেশীকে দেবেন, আল্লাহ মাছে বরকত দেবে। সুবহানাল্লাহ। আগে পুকুরে যা মাছ ছিল এখন সেই মাছ আছে? আগে লোক পুকুর থেকে মাছ ধরে 2-4টে আত্মীয় স্বজনকে দিত, দিত না? দিত না? এখন জাল টানছে রাত 2টোর সময়, সকালে উঠে দেখছে মাল নাই। এরকম আল্লাহ বলছে ঠিক আছে মাছের লেজ এরকম শুরু করে দেব। আগে গাছে সবজি হলে, ফল হলে সবাইকে দিত, ভাই তুই দিত না? দিত না? এখন কখন যে পেড়ে নিয়েছে ঠিক নাই। আপনি মানুষের দেবেন না, আল্লাহ আপনার দেবে না। মসজিদে জুমার দিনে গিয়ে 50 টাকা পকেট থেকে বার হয় না? পৃথিবীর কোন এটিএম এ, কোন ব্যাংকে ছোট 1 টাকা বার হয়? আরে হ্যাঁ না বলেন না? তো আল্লাহর ঘর থেকে বার হলো কি করে? আপনি এখন গিয়ে কোনটা খুলে দেখেন, এখন যান, এরকম ছোট 1 টাকা ছেঁড়া টাকাটা কোনো জায়গায় চলে না, চতুর্দিকে থেকে জুমার দিনে ভিতরে ফেলে দিয়ে। কত বড় নাফরমান! যেটা নিজে খেতে পারছে না, ইমাম সাহেবকে ডেকে খাওয়াচ্ছে। মুরগির গোশত রাতে রান্না করেছে, কাউকে দাওয়াত করেনি, নিজে হামরের মতো খেয়েছে। সকালে দেখছে গোশতটা একটু গন্ধ হয়ে গেছে, ছেলে বলছে আব্বা গোশত খেলে রোগ হবে। তো বউ বলছে কি করবে? 250 টাকা করে মুরগির গোশত কেজি, 300 টাকা করে মোরগ, 500 মাল ফেলে দেবে? দাঁড়া দাঁড়া মানে কি দেখি।
হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ইমাম সাহেব বলে, হ্যাঁ কোথায়? শুয়ে আছি। এসো এসো। ইমাম সাহেব মনে করছে যাই কম হচ্ছে, বিপদে পড়েছে। বলছে হুজুর আপনার জন্য এরকম বড় বড় তোমার ভাবি ওই রুটি করেছে, আর একদম এসে লাল মোরগটা রেডি আছে। হুজুর মনে করছে তাহলে খুব ভালোবাসে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রুটিটা মুখে দিয়ে গোশত তুলে দেখছে, সর্বনাশ, কুকুরের গোশের মতো গন্ধ বেরোচ্ছে। কাকে ঠকাচ্ছ? ঠকাচ্ছ কাকে? ভালো জমির ধানগুলো নিজের গোলায় তুলে নিলে, আগড়া চিটে মালগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, এটাই তোমার ঈমান ছিল না। দান করবেন উৎকৃষ্ট মালটা, ইনশাআল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। চতুর্থ পারা প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে তোমরা কখনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না অতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা দান করবে না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তোমরা অতক্ষণ আল্লাহর কাছাকাছি যেতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে না। মদিনায় ওই সময় একজন বিখ্যাত ধনী সাহাবা ছিল, নাম হলো আবু তালহা। কি নাম? তার একটা সুন্দর খেজুরের বাগান ছিল, বাগানের মধ্যে মিষ্টি পানির একটা কুয়া ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর নবী, আর আল্লাহ তো কোরআনে বলেছে সবচাইতে উত্তম বস্তুটা দান না করা পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর পেয়ারা হতে পারবে না। আমার খেজুরের উৎকৃষ্ট বাগানটা, আমার মিষ্টি কুয়ার পানিটা, যে কুয়ার পানিতে আপনি মাঝে মাঝে পানি পান করেন, এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম, আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম আপনার হাতে। আমার নবী বললেন, আবু তালহা তোমার দানটা আল্লাহ কবুল করেছে, তবে তোমার আত্মীয়র মধ্যে এটাকে বিলিয়ে দাও, আত্মীয়র মধ্যে তুমি বন্টন করে দাও। আবু তালহা বললেন, আল্লাহর নবী যখন বলেছে উৎকৃষ্ট বস্তু না দিলে আল্লাহ সন্তুষ্ট হয় না, আমার সবচাইতে দামি খেজুরের বাগানটা আমি দান করে দিলাম। 10 বিঘে জমির মালিক, 20 বিঘে ফিশারি, জলকর, মরণের আগে সব ছেলে মেয়ে বোন বোনাই সবার জমি জায়গা বুঝিয়ে দিয়েছে। 10 কাঠা জায়গা ছিল, এই ঢালাই রাস্তার কাছে গন্ডগোলের জায়গা, কোনো দলিল কাগজ রেকর্ড করতে কিচ্ছু নাই, পুরো কাগজ ফেল। মরণের আগে ইমাম সাহেবের ডেকেছে, মসজিদের ক্যাশিয়ারের ডেকেছে, বলছে তাড়াতাড়ি উকিল নিয়ে চলে এসো। ক্যাশিয়ার মনে করছে যদি 10 কাঠা জায়গা একটা ঈদগাহ করব, যাই, কি বুঝলেন, বুড়োটা মরবে, একটু কিছু দেবে। ক্যাশিয়ারের হাত ধরে বলছে দোয়া করো, কাঁদছো কেন? 10 কাঠা জায়গা দিচ্ছি। খুব খুশি, হুজুর দোয়া করলেন। মরে গেল, 3 দিন পরে জায়গায় গেল, গিয়ে দেখছে দলিল পর্চা কিচ্ছু নাই। কাকে ঠকালেন? কাকে ঠকালেন? আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। এই ঠকবাজিকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। মুফতি মাওলানা আরিফুর রহমান সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম, তিনি এসে গেছেন। আর কথা, তিনি অনেক মূল্যবান কথা বলবেন। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ভাইজান এসেছেন অনেক দূর থেকে, এখনো পর্যন্ত বলছি ভাই যারা বাজারে আছেন, তিনি যতক্ষণ কথা বলবেন, তিনি একজন শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, মূল্যবান কথাই বলবেন। তার কথাগুলো আমরা অন্তর থেকে, মন থেকে শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।